অ্যাকাউন্টিং সেকশন বাই 32 পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রভিশন এবং কন্টিজেন্সি। প্রভিশন এবং কন্টিজেন্সি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটা বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমি আগের ভিডিওতে এই প্রভিশন এবং কন্টিজেন্সি জিনিসটা নিয়ে আলোচনা করেছি। এখানে আমি একটু দেখে দিলাম হোয়াট ইজ প্রভিশন, হোয়াট ইজ লাইবিলিটি, হোয়াট ইজ কারেন্ট লাইবিলিটি। আপনি ভিডিওটা থামাই দিয়ে একটু পড়ে নেবেন, কারণ আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো দেওয়া হয়েছে। আর এখানে দেখেন লং টার্ম লাইবিলিটি কি, আর্ন অ্যান্ড রেভিনিউ কি, ওয়ারেন্টি কি, এই বিষয়গুলো আপনি একটু থামাই দিয়ে পড়ে নেবেন। এবার আমরা অঙ্কে ফিরে আসি, কারণ এটা একটা বিশাল বড় অঙ্ক, আপনার এমনি যাতে বেশি খরচ নাই সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফলোইং আর দি সিলেক্টেড আইটেম টেকেন ফ্রম দি অ্যাকাউন্টিং রেকর্ড অফ পদ্মা কোম্পানি। তাহলে পদ্মা কোম্পানির নামটা আমরা এখানে লিখে নিলাম। অ্যাকাউন্টিং পিরিয়ড, এখানে ব্যালেন্স দেওয়া আছে, ব্যালেন্স 1 জানুয়ারি 1, 2007। অ্যাকাউন্ট পেয়েবল ব্যালেন্স আছে 1,20,000, নোট পেয়েবল 80,000, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ 30,000, ভ্যাট পেয়েবল আর সেলস ট্যাক্স পেয়েবল 40,000। ডিউরিং জানুয়ারি দি ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড, জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 15,000, হুইচ ইনক্লুডস এর মধ্যে ভ্যাট যোগ আছে, এর মধ্যে ভ্যাট আছে। হুইচ ইনক্লুডস মানে হচ্ছে এর মধ্যে ভ্যাট আছে, ক্যাশে বিক্রি করা হলো। তাহলে এখানে আমরা জার্নাল দেব ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেবল ক্রেডিট। আর একটা চ্যাপ্টার আমরা ভ্যাট আউটপুট লিখতে পারবো। তাহলে এখানে হুইচ ইনক্লুডস আছে, হুইচ ইনক্লুডস থাকলে এর ভিতরে সেলস ট্যাক্স যুক্ত আছে। তাহলে এখানে হবে 50,000 ইন্টু 15/115, আর সেলস হবে 15,000 ইন্টু 100/150। তাহলে এখানে আমাদের অ্যামাউন্টের পরিমাণটা হচ্ছে 43,478 আর 6,522। এটা হয়ে গেল। হুইচ ইনক্লুডস আছে, এটা এখন আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে যে পরবর্তী যে আইটেমটা আছে সেটা আমরা দেখব। পরবর্তী যে আইটেম আছে সেটাই আপনি এখানে দেখেন যে বড়োর টাকা 30,000 অ্যাট দি রেট অফ 12% অফ 4 month নোট। এটা ইন্টারেস্ট ব্যারিং নোট, কারণ এখানে সুদের হার উল্লেখ আছে, ইন্টারেস্ট রেট রয়েছে, অতএব ইন্টারেস্ট ব্যারিং নোট। আর যদি ইন্টারেস্ট রেট না থাকতো তাহলে এটা নন ইন্টারেস্ট ব্যারিং নোট হতো। তাহলে আমাদের এখানে হবে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট টু রেকর্ড 12% 4 month নোট পেয়েবল, টাকার পরিমাণ 30,000। এবার আসি, এটা আমাদের হয়ে গেল। এবার 15 তারিখ জানুয়ারি, বট মার্চেন্ডাইজ অন ক্যাশ টাকা 15,000 ওয়ান্ট অন অ্যাকাউন্ট 80,000 ফ্রম এইচ ট্রেডার্স। বট মার্চেন্ডাইজ এখানে বাকিতে নগদে কিনেছি, তাহলে কোন মেথড এখানে কিন্তু বলা নাই। তাহলে আমরা এখানে পারচেজ লিখতে পারি অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এখানে। আর ক্যাশ আমরা দিচ্ছি 50,000, ক্যাশ হচ্ছে 50,000। আর অ্যাকাউন্ট পেবল এইচ কোম্পানি, এইচ ট্রেডার্স ক্রেডিট, এখানে পরিমাণ হচ্ছে 80,000। তাহলে টোটাল হবে 1,30,000। এটা আমাদের হয়ে গেল। বাকিতে মাল ক্রয়, এখানে কিন্তু ভ্যাট থাকার কথা ছিল, ইনপুট ভ্যাট আমাদের দেশের নিয়ম অনুযায়ী। কোশ্চিনটা পরবর্তীতে আমরা যখন ভ্যাটে যাব তখন এখানে ইনপুট ভ্যাটের একটা প্রশ্ন আসতে পারতো, কিন্তু এখানে কোশ্চিন সেটা দেয়নি, অতএব আমি এ নিয়ে আর কথা বলছি না। পেইড ভ্যাট অন ট্রেজারি দ্যাট ওয়ার কালেক্টেড টিল ডিসেম্বর 2006। এখানে দেখেন ভ্যাটের কালেকশন ছিল 2006-এ, এটা 1/1/2007 মানে হচ্ছে 2006। তাহলে এই ভ্যাটটা পরিশোধ হবে। তাহলে হবে ভ্যাট যদি পরিশোধ করা হয়, ভ্যাট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখানে
এর পরিমাণটা হচ্ছে 40,000। এখানে অঙ্কটার মধ্যে যে জটিলতা ঘটে গেছে, এখানে কিন্তু ভ্যাটের কথা থাকার কথা ছিল, ইনপুট ভ্যাট হওয়ার কথা ছিল বাংলাদেশের নিয়ম অনুযায়ী, এখানে নেই, আমরা দিলাম না। এবার এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আসি সার্ভিস প্রোভাইডেড ফর কাস্টমার হু হ্যাড ক্যাশ ইন অ্যাডভান্স টাকা 50,000। এখানে দেখেন সার্ভিস আর্ন সার্ভিস আছে, এই আর্ন সার্ভিস হ্যাজ বিন আর্নড, এই আর্ন সার্ভিস 30,000-এর মধ্যে 15,000 টাকা অর্জিত হলো। তাহলে আর্ন সার্ভিস ডেবিট, আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে আর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড টাকা 15,000। এবার আমরা আসি, এটা আমাদের হয়ে গেল। এবার আসি সোল্ড 150 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট ইন ক্রেডিট অ্যাট দি রেট অফ টাকা 3,300 পার ইউনিট প্লাস 50% ভ্যাট। এখানে প্লাস ভ্যাট। এখানে একটা কথা মনে রাখা ভালো যে এখানে যদি অ্যাড ভ্যাট বা প্লাস ভ্যাট থাকে ইনক্লুড ভ্যাট, আর এখানে ইনক্লুড ভ্যাট থাকলে পার্সেন্টেজটা এইভাবে বের করতে হবে, ইনক্লুড ভ্যাট। আর ইনক্লুড ভ্যাট থাকলে এইভাবে পার্সেন্টেজ বের হবে। আর যদি অ্যাড ভ্যাট বা প্লাস ভ্যাট থাকে তাহলে সরাসরি চার্জ হবে, ডাইরেক্ট চার্জ হবে, ডাইরেক্ট 100%, ডাইরেক্ট 15%। এখানে দেখেন সোল্ড মার্চেন্ডাইজ অন ক্রেডিট, এখানে বাকিতে বিক্রি হচ্ছে, তাহলে এখানে হবে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কার কাছে বিক্রি করছে নাম নেই, তাহলে এখানে হবে সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণ হচ্ছে, টাকার পরিমাণ 150 গুণ 300, এর পরিমাণ হচ্ছে 45,000। এর পরিমাণ সেলসটা হচ্ছে 150 গুণ 300, এখানে সেলস হচ্ছে আমাদের প্লাস ভ্যাট করতে বলছে, এখানে হবে 45,000। আর এখানে এই 45,000-এর উপরে প্লাস করতে হবে 15%। এর পরিমাণটা হচ্ছে 6,700 টাকা, 6,750 টাকা। তাহলে আমাদের এখানে হবে 51,750 টাকা, 51,750 টাকা। তাহলে এখানে যদি প্লাস ভ্যাট বলে, এখানে দেখেন ইনক্লুড ভ্যাট আছে, তার মানে পার্সেন্টেজটা একটু এরকম হয়েছে, একটু খেয়াল করেন। এখানে ইনক্লুড ভ্যাট যদি থাকে তাহলে এইটা হবে 100/115, আর এখানে সেলস ট্যাক্স হবে 15/115। আর এখানে যদি প্লাস ভ্যাট বলে তাহলে ডাইরেক্ট চার্জ হবে, কিন্তু ডাইরেক্ট চার্জ এখানে। এবার আমরা আর একটু অঙ্কটাকে আগাই নিচ্ছি, এখন অনেক বেশি আছে। এবার দেখেন, এখানে দেখেন সোল্ড মার্চেন্ডাইজ অন ক্যাশ টাকা 30,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 40,000 ফর হুইচ এ নোট রিসিভেবল উইথ 60 days ম্যাচুরিটি। এখানে আমরা সোল্ড মার্চেন্ডাইজ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে লিখব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ডেবিট। এখানে ক্যাশে আছে আমাদের ক্যাশ ডেবিট, আর নোট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে ক্যাশে আমাদের 30,000 আর নোটে হচ্ছে 40,000 নোট রিসিভেবল, আর এখানে আমাদের সেলস হচ্ছে দুটো মিলে 70,000। এর মধ্যেও কিন্তু অঙ্কটার মধ্যে ভুল আছে, এখানেও অঙ্কটার মধ্যে ভুল রয়ে গেছে, কিভাবে ভুল আছে দেখেন। আগের বিক্রয়গুলোর মধ্যে এখানে সেলস ট্যাক্সের একটা বিষয় ছিল, প্রত্যেকবার যখনই মাল বিক্রি করেছে তখন সেলস ট্যাক্সের বিষয় ছিল, কিন্তু এখানে মাল বিক্রি করেছে, এখানে কিন্তু সেলস ট্যাক্স নেই। অতএব এখানে দরকার ছিল যে সেলস ট্যাক্সের প্রয়োজনটা বসিয়ে দেওয়া। অতএব যদি সেলস ট্যাক্স থাকতো তাহলে এই নিয়মে আমরা জার্নালটা দিয়ে দিতাম,
এখানে সেলস ট্যাক্স কোশ্চেনের মারাত্মক একটা ত্রুটি আমি লক্ষ্য করছি, আমি নিজে সংশোধন করিনি, কারণ যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি। এখন এইটা আমাদের শেষ হলো। এখন দেখেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ আছে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমাদের চাচ্ছে। তাহলে এই অ্যাডজাস্টিং এন্ট্রির আমাদের নোটের উপর সুদ ধরার দরকার ছিল, কারণ এখানে এই নোটের উপর কোনো সুদ নেই। তাহলে এখানে দেখেন একটা নোট পেয়েবল আছে 8%, এখানে একটা এই নোট পেয়েবলের উপরে সুদ দিতে হবে, এই নোট পেয়েবলের উপরে। তাহলে এই 30,000 টাকার উপর নোটের উপর সুদ দিতে হবে। তাহলে আমার জার্নাল হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নোট আর ইন্টারেস্ট পেয়েবল নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট। এখন এই নোটটা কত তারিখে ছিল? মে মাসের জানুয়ারির 8 তারিখে। তাহলে জানুয়ারির 8 তারিখ থেকে 31 মাইনাস 8 সমান থাকে হচ্ছে 23 দিন, 23 ডেজ। তাহলে এর উপর 23 দিনের সুদ হবে 30,000 ইন্টু 12%, 23/360 ডেজ, অর্থাৎ 23 দিন বাই 360 দিন। এটা ইন্টারেস্ট এক্সপেন্স নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট, এটা হলো। এখন এটা সমন্বয় দাবিদা শেষ হলো, কিন্তু এই নোট রিসিভেবলের উপর কিন্তু সুদ হওয়ার কথা ছিল, কারণ এখানে সুদের কোনো হার নেই। অতএব এটা কোশ্চেনের মারাত্মক একটা ত্রুটি। এবার আমাদের যা করতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি শেষ হলো, এবার আমরা এইটা করব। এটা হয়ে গেল শো দি কারেন্ট লাইবিলিটি সেকশন ইন দি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আমরা এবার এখানে আমাদের একটু রাখতেই হচ্ছে, কারণ কিছু করার নাই। এখানে দেখেন কিভাবে অঙ্কটা হয়। এখানে আমরা মাল বিক্রি করেছি, এখানে আমরা মাল বিক্রি করেছি বাকিতে, এখানে আমরা মাল বিক্রি করেছি। এই জায়গাতে দেখেন, এখানে এই জায়গাতে দেখেন আমরা মাল বিক্রি করেছি, এখানে একটা নোট ছিল। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে? এই 25 তারিখে সোল্ড 150 ইউনিটস অফ নিউ প্রোডাক্ট ইন ক্রেডিট, এখানে সোল্ড করা হলো। তাহলে এর পরিমাণটা কত হয়? এখানে এর পরিমাণটা হয় আছে, এর অ্যাকাউন্ট রিসিভেবল 51,750, 51,750 নোট রিসিভেবল 40,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 51,750, নোট রিসিভেবল 40,000। এখানে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল বা অন্য কিছু নেই। তাহলে এখানেও কিন্তু আর অ্যাকাউন্ট রিসিভেবল বা নোট রিসিভেবল নেই। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি, এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটা বসিয়ে দিতে পারি কারেন্ট লাইবিলিটিতে। কারেন্ট লাইবিলিটিতে আমরা এখানে বসিয়ে দিলাম, কারেন্ট লাইবিলিটিতে 51,750 আর নোট রিসিভেবল বসলাম 40,000, 91,750। এবার আমরা আসি লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটিতে। এটা অনেক আপনার খুব একটু থামাই দেবেন, থামাই দিয়ে ধীর স্থিরভাবে দেখবেন। এখানে দেখেন অ্যাকাউন্ট পেবলের একটা ক্রেডিট ব্যালেন্স রয়েছে, অ্যাকাউন্ট পেবলের ক্রেডিট ব্যালেন্স, অ্যাকাউন্ট পেবল এখানে ক্রেডিট, তাহলে এখানে ক্রেডিট আছে, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। আবার এখানে দেখেন, এখানে দেখেন অনটা, আবার এখানে ক্রেডিট আছে। তাহলে এখানে আমরা যে জার্নালটা দিয়েছি, এখানে যে জার্নালটা দিয়েছি এই জায়গাতে 15 তারিখে দেখেন পারচেজ অর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট পেবল, অ্যাকাউন্ট পেবল এখানে ক্রেডিট 80,000 আর এখানে ক্রেডিট 80, এখানে ক্রেডিট 1,20,000। তাহলে এখানে আমাদের 1,20,000 প্লাস 80,000, অ্যাকাউন্ট পেবল হবে 2 লক্ষ। এবার আসে নোট পেবল, নোট পেবল আমাদের এখানে আছে 80,000, আর এখানে আমরা আবার এখানে নোট সাইন করেছি 30,000, এখানে নোট সাইন করেছি আবার 30,000, এর এখানে ছিল কত নোট পেবল, এখানে ছিল 80,000। তাহলে এখানে দুটো মিলে হলো 1,10,000। এবার আসে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ছিল 30,000, আমরা সার্ভিস দিয়েছি, সার্ভিস এখানে কমপ্লিট হয়েছে 30,000। তাহলে এখানে আর্ন অ্যান্ড এখনো থাকে 15,000। ইন্টারেস্ট পেবল আমাদের এখানে কত আছে? ইন্টারেস্ট পেবল আমাদের আছে, এখানে ইন্টারেস্ট পেবল আছে 230 টাকা, এখানে আমরা ইন্টারেস্ট পেবল বসাই দিলাম 230 টাকা। আর সেলস ট্যাক্স পেবল, এইটা সেলস ট্যাক্স পেবলটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এখানে সেলস ট্যাক্স পেবল কত ছিল? 40,000। এবার আমি জার্নালে নিয়ে আসছি, এই পাশে সরাসরি কোনো পথ নাই আমার। এবার এখানে দেখেন সেলস ট্যাক্স, এখানে রেয়ামিলে এখানে ব্যালেন্সে দেওয়া আছে কত? 40,000। তাহলে এখানে 40,000 ছিল, আর এখানে আবার এটা ক্রেডিট হলো, এটা যোগ হলো। আবার এখানে এখানে দেখেন, এখানে আমাদের সেলস ট্যাক্স, আবার এখানে সেলস ট্যাক্স আমাদের এখানে যোগ হলো। আর এখানে আমরা ভ্যাট পেবল বা সেলস ট্যাক্স পেবল
এখানে আমরা পরিশোধ করেছি, ডেবিট করেছি, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আর এখানে দেখেন আবার সেলস ট্যাক্স আবার 6,700 আছে, তাহলে এইটা যোগ বিয়োগ করলে আমাদের পরিমাণটা হয় 13,250। এইটা কারেন্ট লাইবিলিটি সেকশনে এইটা বসবে 3,38,502 টাকা। এই ছিল অঙ্কটা আপনি থামাই দেবেন এবং বারবার দেখবেন, এবং প্র্যাকটিস যদি না করেন তাহলে অঙ্ক হবে না, এটা কখনোই সম্ভব না, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। আমরা এই অঙ্কটা এতক্ষণ ধরে করলাম, এই অঙ্কটা করলাম। এখন এবার এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা দেখেন, এখানে আছে 1,20,000, এখানে আছে 60,000, এখানে আছে 80,000, এখানে আছে 80,000, এখানে আছে 10,000। একই অঙ্ক, সেম অঙ্ক, এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র অ্যামাউন্টগুলো চেঞ্জ করেছে। এবং অঙ্কটা কয়বার পড়েছে দেখেছেন? 3বার। তার মানে এইটা হচ্ছে বেসিক অঙ্ক, এবং এই বেসিক অঙ্ক থেকে বারবার শুধু অ্যামাউন্ট চেঞ্জ করে করে অঙ্কটা পড়ে। তো আপনি যে কোনো বইতে এই অঙ্কটা পাবেন, এবং দেখে এখান থেকে দেখার পর বইতে ফিরে যাবেন এবং ভালো থাকেন।